ডাব্লিউবিপি কনস্টেবল কি আবার রি-এক্সাম হবে? আমি কিন্তু সম্পূর্ণ বাঙালি ভাই বোনদের সাপোর্টার রয়েছি অল টাইম। আমি জীবিত থাকলে এবং মরলেও বাঙালি সাপোর্টার, অর্থাৎ বাঙালি প্রিয় ভাই বোনদের সাপোর্টার অল টাইম। দেখো আজকের কিছু গোপন কথা বলবো আজকের ভিডিওতে। আবারও কি রি-এক্সাম হবে? শুধু এখানে নয়, এই যে 3 নাম্বার থেকে শুরু করে পিআরবি তোমাদের সাথে কি করলো সমস্ত বিষয় নিয়ে আজকে বলবো। প্লাস সবার প্রথমে বলে দিই, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির সাপোর্টার, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের সাপোর্টার আমি। দেখো আজকে সমস্ত কিছু আলোচনা করবো। আজকে তোমাদের এমন এমন কিছু কথা বলবো যে তোমরা শুনে আজকে অবাক হয়ে যাবে। কি চলছে তলায় তলায়, কি চলছে সমস্ত কিছু আজ পর্দাফাশ করে দেবো আজকের ভিডিওতে। চলো একদম প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো, মানে এক কথায় আমাদের ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল এক্সামটা হলো, সেক্ষেত্রে মানে কি বলবো, যেভাবে খিচুড়ি বানানো হচ্ছে। আগে আমরা কি জানতাম? আমরা জানতাম ডাল আর চাল দিয়ে খিচুড়ি হয়, কিন্তু এখন জানতে পারছি যে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার প্রশ্ন দিয়েও খিচুড়ি হয়। কারণ যেইভাবে মানে 8টা-10টা প্রশ্ন এমন পরিমাণে আর কি খিচুড়ি টাইপের বানিয়ে দেওয়া হয়েছে, সেটা আর বলার মতন কিছু নেই। আজকের কমেন্ট বক্সে তোমরা যারা ভিডিও দেখছো, কমেন্ট না করে যাবে না। কারণ কি, আজকে ভালো করে ভিডিওটা দেখো, তারপর কমেন্ট করো। তার আগে কমেন্ট করে একদম করতে যেও না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের সাপোর্ট করি, আমি সাপোর্টার, সোজা বাংলা কথা। কারণ যে এখানে নেপালির একটা কথা আসছে, এবার সমস্ত বিষয় নিয়ে আজকে এক এক করে চলো আলোচনা করে দিই, ঠিক আছে? দেখো তুমি কি চাও রি-এক্সাম হোক? সবার প্রথম প্রশ্ন, কেন যেইভাবে প্রশ্নগুলো দিয়ে মানে 8টা-10টা প্রশ্ন 75 নম্বরের 85 নম্বরের এক্সামটা হলো, 85-এর মধ্যে 8-10টা প্রশ্ন যদি ভুলে যায়, তাহলে কত নম্বরের পরীক্ষা হলো? তাহলে ডাব্লিউবিপি কি করছে তোমাদের, ডাব্লিউবিপি তোমাদের সাথে কি করছে, আজকে সমস্ত কিছু আলোচনা করবো। দেখো ভুল টাকার ঠিক টাকার আজকে তোমরা বিচার করতে পারবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে। আজকে খতরনাক এবং মারাত্মক কিছু কথা বলে দেবো, ঠিক আছে? এবং শুধু তাই নয়, গোপন পর্দা ফাঁসও করবো আজকে তোমাদের। দেখো তুমি কি চাও? তুমি কি রি-এক্সাম চাও? কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে? দেখো এই কথাটা কেন বললাম, আর সত্যি কি পিআরবিও কি রি-এক্সাম চায়? এটা প্রশ্ন, শুধুমাত্র প্রশ্ন। এখানে আমি চাই তুমি চাই বলে কথা না। কারণ হচ্ছে এখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যারা এক্সাম দিল, যে পরিমাণে মানে প্রশ্ন ভুল, অপশন ভুল, এই ভুল সেই ভুল, প্রিন্টিং ভুল, এই ভুল, কি হচ্ছে দেখো আজকে তোমাদেরকে কিছু কথা বলে দিই। সব থেকে বড় কথা হচ্ছে এই যে এত কিছুর পেছনে ক্ষতি, সবচেয়ে মারাত্মক পরিমাণে ক্ষতি কাজ হচ্ছে বলতো, যারা মেহনত করছে, দিনরাত মেহনত করে পরীক্ষাটা দিল, সে সমস্ত ভাই বোনের সবচেয়ে মারাত্মক পরিমাণে ক্ষতি হলো। আর বাদ বাকি ভালো করে খেয়াল করে দেখো, কোনো বড় বড় ইউটিউবারের কোনো ক্ষতি হচ্ছে না, কোনো পিআরবির বড় অফিসারদের কোনো ক্ষতি হচ্ছে না। তারা চা খাচ্ছে, এসে বিন্দাস অফিসে আসছে, ভাই কি হচ্ছে রে ভাই কি হচ্ছে, বিন্দাস, কোনো চাপ নেই, মাসের মাস টাকা, ইউটিউবদের ভিউ হলে ইনকাম, কোনো চাপ নেই। কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষতি কার হচ্ছে? মারাত্মক পরিমাণে ক্ষতি হচ্ছে সে সমস্ত ভাই বোনদের যারা দিন রাত 24 ঘন্টা, রাত ভাবেনি, রাতকে দিন ভেবে পরিশ্রম করেছে। যে করে হোক, কষ্ট করে হোক, মেহনত করে হোক, বেশি বেশি নাম্বার করে হোক, আমি পরীক্ষায় পাশ করবো এবং আমার যে স্বপ্নের চাকরি, আমার চাকরিটা পেয়ে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করবো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো, আমার পরিবারের স্বপ্ন পূরণ করবো, আমার রাজ্যের স্বপ্ন পূরণ করবো, আমার দেশের স্বপ্ন পূরণ করবো। সবাই ভালোবাসবে, কারণ অর্থ ইনকাম ছাড়া কেউ ভালোবাসতে চায় না। বা আমার যে স্বপ্নের চাকরি সেটা আমি পাবো, এই চিন্তায় কিন্তু তারা দিন রাত মেহনত করেছে। এবং তাদের প্রশ্ন এমনভাবে করেছে যে পুরোপুরি খিচুড়ি বানিয়ে দিয়ে তাদের বর্তমানে সবচেয়ে মারাত্মক পরিমাণে ক্ষতিকার হচ্ছে ওই সমস্ত ভাই বোনদেরই হচ্ছে। আর বাদ বাকি সবাই মজা লুটছে, ব্যাস, আর কোনো গল্প নেই। আজকে এমন কিছু কথা বলবো তোমরা নিজেরা শুনেও অবাক হবে যে এত বাস্তব কথা আজকে ভিডিওর মধ্যে লুকিয়ে আছে। দেখো কিছু প্রশ্ন আমি এক এক করে আলোচনা করছি, এগুলি আমি আসছি, রি-এক্সামের ব্যাপারটা পরে আসছি, সেটা তোমরা বিবেচনা করবে, পিআরবি বিবেচনা করবে। আমরা বড় মাতব্বর না, আমরা জাস্ট সঠিক কথাটাকে তুলে ধরতে পারি। কারণ কি, যে এই ধরো তোমরা যারা পরীক্ষা দাও, তাদের অত সময় থাকে না যে একটা ভিডিও বানিয়ে এত মানে জিনিসগুলোকে প্রোভাইড করা। যেহেতু তোমাদের কথা আমি তুলে ধরছি, তার জন্য স্পেশালি তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানানো চাই। তবে যেহেতু আমি আগেও বলেছি আমাদের এই ভিডিও কিন্তু পিআরবিতেও ফলো করে অনেক সময়, ঠিক আছে? এবং তার পাশাপাশি হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন কিন্তু আমাদের এই চ্যানেল ফলো করে। তার জন্য তোমার নিজের কি চাও, তুমি কি চাও, সেই কমেন্ট বক্সে ভরিয়ে দেওয়া চাই। কারণ তোমাদের সাপোর্ট না থাকলে কোনোদিন কিছু সম্ভব হবে না। আমি সবসময় প্রত্যেকটা দিন বলি, আমার প্রিয় বাঙালি ভাই বোনকে আমি অল টাইম, এভরি টাইম, সমস্ত সময় সাপোর্ট করি। কারণ তারা আমাদের কিন্তু মূল ভিত, তারা আমাদের ভালোবাসা, ঠিক আছে? দেখো সম্পূর্ণ কিছু প্রশ্ন ভুল গেছে, এবার চলো আসি আসল কথায়। সম্পূর্ণ একদম পুরোপুরি প্রশ্নটা ভুল গেছে এরকম প্রশ্ন কিছু আছে, মানে 8-10টা প্রশ্ন, যতগুলি প্রশ্ন ভুল দেখ না কেন, ঠিক আছে? কিছু তো এমনি বানিয়ে দিয়েছে, সেখানে তার মধ্যে কিছু বলতে হবে, না বলতে হবে না, সম্পূর্ণ কিছু ভুল আছে। আবার কিছু প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন সব ঠিক আছে, অপশান দুটো দেওয়া আছে। আবার কিছু প্রশ্ন কি আছে, প্রশ্নটা ঠিক, অপশান হয় ভুল, অথবা তোমার হচ্ছে কি অপশান দুটো, এরকম কেস আছে। আবার কিছু প্রশ্ন এমন করেছে পিআরবি যে অ্যান্সার কি দেওয়ার সময় উত্তরটা ভুল দিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন অপশন কোনো ভুল টুল নেই, ঠিক আছে? অপশনটা ভুল করে ফেলেছে, তো সেক্ষেত্রে ঠিক করে দেওয়া যায়। পিআরবি তো সংশোধনের সময় দিল, এমন না পিআরবিকে সম্পূর্ণ দোষ দিলে হবে না। তবে হ্যাঁ, শুরু কিন্তু তারাই মনে হচ্ছে করেছে, অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে। কেন তাদের জন্য যত খিচুড়ি এখন কিন্তু হচ্ছে, যদি কোনো প্রশ্ন ভুল না করতো। দেখো আমরা সবাই জানি পিআরবি মানে কি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পুলিশ মানে আমাদের রাজ্য যারা মানে নিয়ন্ত্রিত রাখে, তাদের মেন বোর্ড, তারা এক্সপার্ট টিম নিয়ে চলে। তাদের তরফের থেকে ভুল আসছে মানে কোথাও না কোথাও একটা ভাবার বিষয় রয়েছে, ঠিক আছে? আমাদের ওপর লেভেল ওরা, আমরা তো কোথাও ছোটখাটো লেভেল, আমাদের অনেক বড় লেভেল। তাদের লেভেলের থেকে এই ধরনের ভুল
এটা অনেকটা ভাবার বিষয়, অবশ্যই তোমরা বিষয়টা ভাববে, ঠিক আছে। এবার তার মধ্যে দেখো যে ভুল ভ্রান্তির মধ্যে মারাত্মক কঠিন অঙ্ক, যেগুলো এসএসসি সিজিএল ইউপিএস সেটা পাশার মতন প্রশ্ন, সেসব প্রশ্ন এরকম বলছে ভুল, কিন্তু বাংলায় সে প্রশ্নগুলো ঠিক আছে, কিন্তু অপশানে আমাদের কিন্তু বলে দিচ্ছে ভুল। তো সেখানে কিন্তু কম্পিটিশনটা তৈরি হবে। যে সমস্ত ভাই বোনরা, আমার প্রিয় বাঙালি ভাই বোনরা অ্যান্সার দিয়েছে, তারা তো পিছিয়ে যাবে, কারণ ওই প্রশ্নে অ্যান্সার করতে গেলে সময় লাগে। আর অঙ্কের প্রশ্ন দেখো, একটা জিকের প্রশ্নে অ্যান্সার করার থেকে একটা অঙ্কের প্রশ্নে অ্যান্সার করা, এটা নর্মাল, যে কোনো সাধারণ ব্রেনটা যদি পাগল যদি না হয়, সে সাধারণ ব্রেনটা যদি হয়, একটা কঠিন অঙ্ক করতে সময় লাগবে, কিছু করার নেই ভাই। একটা জিকে পড়ে অ্যান্সার দিতে কত সময় লাগবে? তাহলে একটা অঙ্ক, 2-3টা অঙ্ক এরকম কেস রয়েছে যে তারা অ্যান্সার করেছে, কিন্তু তাদেরকে বলে দিচ্ছে ভুল হয়ে যাবে বা ক্যান্সেল করে দেওয়া হবে। তো সেই সমস্ত বিষয়ে যে আলোচনা করে দিচ্ছি, এরকম ধরনের প্রশ্ন আছে, এগুলো সমস্ত কিছু অবশ্যই পিআরবিকে ভাবা দরকার। আর আমি বলছি তোমাদেরকে, কথা দিচ্ছি, আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোনো রকম মানে বিভ্রান্তের মধ্যে পড়বে না। আমি কোনো রকম কারোর ক্ষতি চাই না। আমি চাই না যে পিআরবি আমার থেকে বড়, আমি অনেক ছোট তাদের থেকে, আমি তাদের বড় মাতব্বর না। পিআরবি কিন্তু হাই লেভেল, তাদের উপরে এক্সপার্ট টিম আছে, টেকনিক্যাল টিম আছে, তাদের তরফের থেকে এই ধরনের ভুল আসছে, আর আমরা তো কোথাকার বড় বাতাসা, ঠিক আছে। চলো এদিকে আসি। এবার হয় কি হয়, কঠিন প্রশ্নে কম্পিটিশন তৈরি হয়, যে 2-4টা কঠিন প্রশ্ন বেশি অ্যান্সার দিতে পারে, অ্যাকচুয়ালি সেখানে কিন্তু কম্পিটিশনটা তৈরি হয়, তারাই এগিয়ে থাকে। আর একটা নাম্বার মানে বিরাট একটা ব্যাপার, কম্পিটিশন সেখানে হয়, হাজার হাজার ছেলে মেয়ের উপরে উঠে যায়, আবার হাজার হাজার ছেলে মেয়ের নিচে না আসে। এক নম্বরের জন্য অনেকে চাকরি পায় না, শুধু 1 নম্বর বলে কথা না, 0.5 0.2 নম্বরের জন্য অনেকে চাকরি পায় না, আর কোথায় 3-4 নম্বর, কোথায় 8-10টা ভুল, তাহলে কি ভয় লাগে না মাঝে মধ্যে। এবার এই একটা ব্যাপার গেল, চলো আরো বিষয়ে আলোচনা করবো। দেখো এই যে যখন একটা কথা বলতেই হয়, আমি প্রত্যেক আমার প্রিয় বাঙালির ভাই, আমাদের প্রিয় বাঙালির যে সমস্ত ভাই বোনরা ইউটিউব করে, মানে আমাদের স্যারও বলতে পারি, মানে ইউটিউব জগতে অঙ্কের টিচার, কেউ জিকের টিচার, অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, বড় বড় চ্যানেল আছে, আমরা তো কোথায় ছোটপুটি। এবার সেখানে আমার কথা হচ্ছে, আমরা যদি কথা বলতে পারি, আমাদের ছোট চ্যানেলে যদি আমরা কথা বলতে পারি, গলা চিল্লিয়ে বলতে পারি, অন্যায়কে অন্যায়, ভুলকে ভুল, ঠিককে ঠিক, বড় বড় আমার যারা শ্রদ্ধনীয় টিচাররা রয়েছে বাঙালির, তারা একটা ভিডিও বানায় না, যে না এই অঙ্ক এভাবে তো অ্যাকচুয়ালি করা উচিত হয়নি, পিআরবি একটু মানে আমার বাঙালির ভাই বোনদেরকে একটু সাপোর্ট করো, অন্যায়কে অন্যায় বলো, ঠিককে ঠিকই বলো, তারা কিন্তু করে না। এটা আমি বলবো, প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন, তোমরা কিন্তু বোঝা প্রয়োজন আছে, তাদেরকে গিয়ে বলো, স্যার আপনারা ভিডিও বানান, জোর বলতে হবে, ঠিক আছে। আপনারা কেন চুপটি পড়ে বসে আছেন, বড় বড় ইউটিউবার হয়ে বসে রয়েছেন, কিন্তু আমাদের সাপোর্ট করছেন না কেন? প্রশ্নটাও তুলতে হবে। লাস্টে পিআরবি দেখুক ব্যাপারটা কি, কেন অনেকে তোমরা এমনভাবে জিনিসটা খিচুড়ি হয়ে যাচ্ছে বিষয়টা। চলো আর এক এক করে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এবার চলে আসি ভালো মন্দ নিয়ে। এই যে রি এক্সাম বলছি, ঠিক আছে, রি এক্সাম কে চায় না সেটা পরের গল্প, ঠিক আছে। রি এক্সাম নিলে কি ভালো হবে না খারাপ হবে, এই বিষয়টা একটু আলোচনা করি। দেখো রি এক্সাম নিতে গেলে কি কি প্রয়োজন, যদি ব্যাপারটা একদম গুলিয়ে মিলিয়ে যায়, তাহলে দেখো অনেক ক্ষেত্রে কিন্তু রি এক্সাম হয়েছিল, এমন না যে ভারতবর্ষে রি এক্সাম হয়নি, অবশ্যই হয়েছিল। এবার রি এক্সাম নিতে গেলে অনেক ম্যানেজমেন্ট আবার করতে হবে, পিআরবির অনেক হ্যাপা রয়েছে এর মধ্যে। এবার দেখো যে পিআরবি কি করে, যে অ্যান্সার কি যখন দেবে, কি করে সমাধানটা করে দিচ্ছে, যদি ভালো সমাধান পোলাইটলি করে, আমাদের প্রিয় বাঙালি ভাই বোনদের মানে ন্যায়, মানে এক কথা বলে যে ন্যায়কে ন্যায়, যদি সুবিচার করে, তাহলে কোনো চাপ নেই। যদি আমরা 2 যোগ করলে 4 হয়, ইটস ওকে, কোনো ব্যাপার না, আমরা বলবো ঠিকই আমাদের সাথে মানে ভালো ব্যবহার বা আমাদের সাথে ন্যায় বিচার করলো। যদি 2 যোগ করলে যদি বলে দেয় 20, 2 যোগ করলে যদি বলে দেয় 1, তাহলে যে বিষয়টা অনেকটা খারাপ দাঁড়াবে না, তাহলে এটা ভাবার বিষয় রয়েছে। আচ্ছা, অনেকে তোমরা কেসের কথা বলছো, কেস করলে দেখা যাবে এই হলে। দেখো কেস করে সমাধান হয়েছিল, এর আগে অনেক হয়েছিল, কিন্তু কেস করে অনেকটা ঝামেলা প্রক্রিয়া তোমাদের কিন্তু মানে কাটাতে হবে, এটা বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে আমি তো কিছু বলতে পারি না, তোমরা অনেকে বিষয়গুলো আলোচনা করছে, সেই বিষয়টাকে আমি তুলে ধরছি। কেস করলে অনেকটা ঝামেলা হবে, ঝামেলা প্রক্রিয়া হবে। দেখো আগে পিআরবির সাথে স্যারদের সাথে, সম্মানীয় স্যারদের সাথে আলোচনা করো। আমি কাউকে ছোট করছি না, তবে একটা জিনিস ভাবার বিষয়, যে এতগুলো প্রশ্ন ভুল করলো, এত টেকনিক্যাল টিম রয়েছে পিআরবি, তারপরে এত প্রশ্ন ভুল করলো, এটা একটু সত্যি মানে খারাপ একটা লাগে বিষয়টা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারা ভুল করলে ভুল নয়, ছাত্রছাত্রীরা ভুল করলে 4টে প্রশ্নতে 1 নাম্বার কেটে নেবেন, এটা ঠিক আছে। ভুল করলে তো অবশ্যই ভুলের একটা ফাইনের প্রয়োজন আছে, কিন্তু আপনারা যেভাবে ভুল করছেন, তাহলে সেখানে মনে হচ্ছে না কোথাও অবিচার হচ্ছে ছেলে মেয়েদের সাথে, যারা পরিশ্রম করছে একটা চাকরির জন্য। আপনারাও চাকরি করছেন, আর ওরা চাকরির জন্য তর পাচ্ছে, কারো কারো চুল পেকে যাচ্ছে, দাড়ি পাকে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দিনের পর দিন ঘষতে সময় ঘষতে আর কি বলবো, সব কিছুই বোঝো সবাই, অনেকে না বোঝার ভান করে, এই আর কি। এবার ব্যাপারটা হচ্ছে 8 থেকে 10টা প্রশ্ন ভুল হলো, হ্যাঁ। এবার সেক্ষেত্রে দেখো 85 নম্বরের এক্সামের বদলে 75 নম্বরের এক্সামের আশেপাশে দাঁড়িয়ে যাচ্ছে। কি গল্প, মানে গল্পটা শুনতে অবাক লাগে। আচ্ছা, কিভাবে ন্যায় বিচার হবে, ছাত্রছাত্রীর কথা অবশ্যই ভাবতে হবে। দেখো ন্যায় বিচার করতে গেলে যারা সত্যি প্রকৃত অ্যান্সার পাওয়ার, মানে প্রশ্নটা অ্যান্সার দেওয়ার পরে পাওয়ার যোগ্য হয়, তাহলে অবশ্যই তাদের অ্যান্সারের উত্তরের নাম্বারটা দেওয়া খুবই প্রয়োজন, খারাপ দেওয়া প্রয়োজন। এটা তোমাদের বিচার অনুযায়ী আমি দেখলাম বিষয়ে, তোমাদের আলোচনার উপরে ভিত্তি করে আমি একটা দেখো আমি যে বললেই সব কিছু করতে পারবেন কোনো ব্যাপার না, কিন্তু আমি কি বলছি শেষ পর্যন্ত ভালো করে দেখো, তারপরে ভালো হলে আমাকেও তোমরা ট্রোল করো যে আপনি কেন খারাপ কথা বলছেন।
আমি যদি ভালো কথা বলি সেটাও তোমরা চেষ্টা করো একটু বলার, তবে বুঝবো যে তোমাদের সাথে আলোচনা করার পরে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ঠিক, কতটা ভুল। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে যারা খুবই পরিশ্রম করলো, যারা মানে এত খাটাখাটনি করে পরীক্ষা দিল, তাদের সাথে প্রথমত হয়ে গেল একটা স্ক্যাম টাইপের হয়ে যাচ্ছে জিনিসটা। কারণ তারা যেভাবে পরিশ্রম করার পরে তাদের সাথে এমনি দৌড়ানোর একটা প্রেশার হয়েছে, মাথাটাতে এমনি খারাপ, দৌড় তো দিয়ে দিল 5 তারিখের থেকে 18 তারিখ পর্যন্ত, এই একটা টেনশন, ওদিকে দৌড়াবে না কই টেনশন, মানে দৌড়ানোর সময় যাদের একটু টানা টানা নাম্বার, ঠিক আছে, তারা টেনশনে ভুগছে, এই যে দৌড়াবো আবার কি করবে না করবে, কেস করবে কি, মানে একটা টেনশনে ফেলে রেখে সমস্ত কাজ হচ্ছে। এই চলছে বাংলার পরিস্থিতি, এমনি চারিপাশে খারাপ। কেন খারাপ তাও বলে দেবো, সম্ভব প্রমাণস্বরূপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওর পুরোপুরি না দেখে বিচার করতে যাবে না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, এবার যারা সত্যি পাওয়ার যোগ্য তাদের ন্যায্য বিচার আমরা চাই, প্রত্যেকটা বাঙালির ভাই বোনরা। ঠিক আছে, বাঙালির ভাই বোনদের কোনো ক্ষতি যাতে না হয় সেদিকটা অবশ্যই খেয়াল করতে হবে। কারণ কি, তুমি নেপালিদের চাকরি দেবা আর বাঙালি ভাই বোনদের চাকরি দেবা না, এটা হতে পারে না। তাদেরকে নাম্বার দেবে, আমাদের নাম্বার দেবে না। তবে একটা বিচার করা যদি নেপালিদের বিষয়টা যখন আসছে, নেপালিদের প্রশ্নই নাকি সম্পূর্ণ ভুল, প্রশ্নটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, এটা একটা ভাবার বিষয়। নেপালি যে ছেলে মেয়েদের ভাই বোনদের কিন্তু তাদের প্রশ্নে ভুল গেছে। দেখো, একটা প্রশ্ন যদি সম্পূর্ণ ভুল হয় তাহলে সেখানে আমি অ্যান্সার সঠিক দেবো কি করে, এটা কি মানে বুঝতে পারছি না তো। হ্যাঁ, এটা ঠিক আন্দাজে খোঁচা মেরে আসা একটা সম্ভব হয়, যে ওই পাচ্ছি না নিয়ে আন্দাজে খোঁচা মেরে চলে যায়, হয়তো এটা হতে পারে, এরকম একটা গেস মেরে চলে আসতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। একটা প্রশ্নই ভুল, তাহলে আমি সেখানে অ্যান্সার দেবো কি করে? যদি মানে লজিক খোঁজো, দেখো পরীক্ষার সময় তো অত কিছু ভাবা যায় না যে কোনটা প্রশ্ন ভুল কোনটা ঠিক, অনেকে গেস মেরেও আসে। ঠিক আছে, গেস মেরেও আনছে, তখন হয়তো অ্যান্সার দিতে পারে। তো সেক্ষেত্রে যে সময়টা তো গেলে দেখো কিছু জিনিস মেনে নিতে হবে আমাদের। ঠিক আছে, এবার এটা পিআরবি বুঝতে পারে, এখানে আমাদের কিছু পিআরবি যদি নেপালিদের একটা রেশিও হিসাবে, রেশিওর যেরকম কোটা রয়েছে সেই রেশিও হিসাবে যদি সাইড করে দিয়ে তাদেরকে দেয়, তাদেরকে নাম্বার দেয় আর না দেয়, তাহলে কিছু আসা যায় না। ঠিক আছে, বাতিল মানে যেটা আর কি ভুল প্রশ্ন গেল। কারণ বাঙালি ভাই বোনদের কোটা আর নেপালি ভাই বোনদের কোটা যদি আলাদা করে পিআরবি, মানে এগুলো ভাবতে পারে বিষয়টা, আলাদা করলে মনে হচ্ছে সেরকম আর কোনো চাপ পড়বে না বাঙালি ভাই বোনদেরকে। ঠিক আছে, তো এই একটা জিনিস হতে পারে। আর দেখো, আমি তো প্রথম দিন থেকে ভিডিও যখন বানাই, প্রথম দিন থেকে আমি চাইছি, এত যে ঝামেলা হচ্ছে পিআরবি কেন এত প্রেশার নিচ্ছে আমি বুঝতে পারছি না, কিসের মানে ক্ষতি হচ্ছে। পিআরবি চাইলেই আমাদের চিফ মিনিস্টারকে বলতে পারে যে সমস্ত সেন্ট্রালে পরীক্ষা হচ্ছে, যেটা সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম, যেটা আমরা কম্পিউটারে পরীক্ষা দেওয়ার কথা বলি, কম্পিউটার পরীক্ষা দিলে তো ঝামেলা, এখান থেকে ক্লিক মারলো, যখন তোমার কম্পিউটার প্রশ্ন চলে আসলে এই সেকেন্ডের মধ্যে পরীক্ষা দাও, সাবমিট করো, ব্যাস, কোনো স্ক্যাম হওয়ার কোনো গল্প নেই। আর এখানে দেখো এমনি কত কষ্ট করে পুলিশদের রেড করতে হচ্ছে, কত ঝামেলা, কত প্রক্রিয়া, কত মারধর, কত এই স্ক্যাম, দোকান নিয়ে বসে পড়ছে সেল 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 প্রশ্ন সেল, এসব তো গল্পটা হতো না, এত ধরাধরি পাকড়া করতে হতো না, এত কষ্ট করতে হতো না, এখান থেকে টানাটানি, ওখান থেকে কত মানে বলবো। আর আমি বললাম যে সিবিটি পরীক্ষা হোক, হলেই তো বেঁচে যাবো আমরা, প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন সব বেঁচে যাবে সিবিটি পরীক্ষা হলে। যেমন রেলে কোনো দুর্নীতি হচ্ছে কিনা বলো তো, বিন্দাস পরীক্ষা হচ্ছে, সবাই চলে আসছে, পুরো একদম তুমি কোনটা অ্যান্সার দিয়েছো কোনটা দেওনি সব চোখের সামনে। এখানে কি কার্বন কপির কেসও হচ্ছে, কি হলো বুঝতে পারছি না। তোমরা কি সত্যি মানে রি এক্সাম চাও করা উচিত, বা রি এক্সাম করা উচিত? দেখো, রি এক্সাম করতে গেলে অনেক ঝামেলা প্রক্রিয়া করতে হবে, দেখো আগে পিআরবি কি করে না করে, তারপর তোমরা সবাই যৌথ মঞ্চে মিলে টিলে যা করা করো। ঠিক আছে, কিন্তু আমি মনে করি এটা আবার রি এক্সাম করলে অনেকটা কিন্তু প্রক্রিয়া। ঠিক আছে, যারা ভালো একবার পরীক্ষা দিয়েছে তারা আবার কেস খাবে বা কি হবে না হবে, যারা পরীক্ষা ভালো দেবে, যারা পরিশ্রম করে তাদের কোনো অসুবিধা হবে না। আমি চাই যোগ্য ছেলেমেয়েরা, তোমরা সকলেই চাও যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাক, অযোগ্য যারা তারা চাকরি পাবে কেন? কেন পরীক্ষাটা নেওয়াই হচ্ছে তো যোগ্য ছেলেমেয়েদের নেওয়ার জন্য। কেস করা উচিত কিনা সেটা পরবর্তীকালে আমরা তো এখানে ভাবার বিষয় না। দেখো সমস্ত কিছু, দেখো এখানে একটা কথা বলার আছে, এই যে মানে প্রশ্নগুলি যে খিচুড়ি বানানো হলো, এত প্রশ্ন ভুল এখানে তোমার ফুড এসআইয়ের কথা এখানে উল্লেখযোগ্য বিষয়। ফুড এসআইয়ের গল্পটা শুনলে না, মনে আছে প্রত্যেকেরই আশা করি, ফুড এসআই 2 বছর আগের গল্প, কোনো প্রশ্নের অ্যান্সার কি দেয়নি, কিচ্ছু দেয়নি, সব গল্প ধামার চাপা, সব আওয়াজ বন্ধ, বলো কোথায় ন্যায় বিচার হচ্ছে? ফুড এসআইয়ের গল্প সব খতম। চলো দেখি এদিকে 3টা প্রশ্নের ব্যাপার, 3টা প্রশ্ন আমি যতদূর বিষয়টা জানলাম বা শুনলাম বুঝলাম যে 3টে প্রশ্ন বাঙালি ভাই বোনদের প্রশ্নে ভুল হয়নি, সেখানে কঠিন টাফের ব্যাপার আছে বা কিছু সিলি মিস্টেক বা গন্ডগোল হচ্ছে অ্যান্সার কির ব্যাপারটা। সেক্ষেত্রে সবাই তোমরা দাবি করছো যারা সঠিক অ্যান্সার দিয়েছে তাদের পাক নাম্বার, আর যারা অ্যান্সার সঠিক দেয়নি, অপশন ভুল আছে, যেহেতু প্রশ্ন ভুল নেই কিন্তু অ্যান্সার কি ভুল টুলের ব্যাপারটা আছে, সেক্ষেত্রে যারা ভুল করেছে তাদের অ্যান্সার মানে সঠিক নাম্বার দেওয়া উচিত না আর কি। ঠিক আছে, যারা ঠিক করেছে তাদের নাম্বার দেওয়া হোক, আর যারা ভুল করেছে তাদের নাম্বার দেওয়া হোক না, কিন্তু নেগেটিভটা যেন না দেওয়া হয় ওই প্রশ্নের জন্য, এটা হচ্ছে দাবি। ঠিক আছে, তাহলে তারা, আর যারা ধরেও নি প্রশ্নটা টাচও করেনি তাদের কি জন্য নাম্বার বা এখানে তো প্রশ্নই আসে না, তাদের তো কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে, আর মনে হচ্ছে, আমার মনে হয় এই প্রথমবার পিআরবি এত পরিমাণে যে গন্ডগোল পাকি ফেলে প্রশ্নের মধ্যে, পিআরবির অবশ্যই ভাবা দরকার। আমরা প্রত্যেকের এক্সপেক্ট করি, কারণ তাদের দ্বারাই কিন্তু এই পুলিশের রিকমেন্ডগুলো হচ্ছে। অনেক ভাই বোনরা চাকরি আগামীতে পেয়েছে, আগে পেয়েছে, এখনো পাবে, তো তাদের আমরা প্রত্যেকে দেখছি, তাদের তো অবশ্যই সম্মানীয় লোকজন, কিন্তু তারাই এরকম ভুল করে ফেলছে, সেটা একটু মানে পিআরবিকেও বোঝা প্রয়োজন। আর তার থেকে বড় কথা, তোমার প্রত্যেকে মেল করো, পিআরবি তো জানা প্রয়োজন আছে না। পিআরবি জানবে কি করে? যৌথ মঞ্চ বিষয়টা জানতে পারবে, ভালো লোক তো পাঠানোতে হবে, কেউ ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উদাহরণ দেবে এইটা চলবে না। ঠিক আছে, তার সত্যি কথা বলতে গেলে পিআরবি যে ভুল করে, পিআরবিও বিপদে পড়ে গেছে, এত পরিমাণে ভুল করলো।
পিআরবি কি করবে নিজেও ঠিক করে দিতে পারছে না, কি করবে এত প্রশ্ন, ঠিক আছে। এবার পিআরবি চাইলে অবশ্যই ন্যায় বিচার দিতে পারে, এটা অবশ্যই। পিআরবি পরীক্ষা নিয়েছে, চাইলে পিআরবি একমাত্র আমরা কি আমরা বলতে পারি যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে, মানে আমরা তুলে ধরতে পারি বিষয়টা, এতে বেশি না। অবশ্যই ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব পিআরবি, যেহেতু ভুল পিআরবি করেছে, পিআরবিকেই আমরা ঠিক করতে হবে সেটা। আমরা তো ধরিয়ে দেবো না, ভুল করলে ধরিয়ে দিতে হবে না, না ধরলে সে বুঝবে কি করে যে আমাদের এখানে ভুল হয়েছে, আমি এখানে ভুল হয়নি। তবে টেকনিক্যাল টিম নিয়ে যেহেতু ঘুরছে পিআরবি, অবশ্যই তাদের বোঝা প্রয়োজন, ভাবার প্রয়োজন যে সেখানে তাদের যেন এত পরিমাণে ভুলটা না যায়, দুই একটা হলে তাও মানা যায়, কিন্তু এত করে পাতায় ভুল, এত কিছু, মানে একটা ছেলে খেলা, পুতুল নাচ, ভাবো নাচো নাচো নাচো, মানে যাচ্ছে তাই। বাঙালি আমার প্রিয় ভাই বোনদেরকে পুতুল ভেবে নাচ করানো হচ্ছে, নে ভাই ভুল কর, ঠিক কর, যা করবি কর, 2 বছর 1 বছর পরে পরীক্ষা নিয়েও এই ভালো ভালো ছেলে মেয়েদের যারা সত্যি পরিশ্রম করে চাকরি পরীক্ষাটা দেবো মাত্র 1 ঘন্টা, অনলি 1 ঘন্টা, তাদের সাথে সবথেকে বড় পরিমাণে ক্ষতি হলো, তাদের সাথে অন্যায় হলো, তারা ক্ষতির সম্মুখীন হলো। আর সবাই কিন্তু কারো ক্ষতি হয়নি, বিন্দাস সবাই রিল্যাক্সে আছে। তবে আমি আগাগোড়া তোমাদের সাপোর্টে রয়েছি, আমার প্রিয় বাঙালি ভাই বোনদের সাপোর্টে রয়েছি, একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকবো, কোনো চাপ নেই, বিন্দাস আছে, ঠিক আছে। আর সবার শেষে একটা কথাই বলার, যেহেতু ভুলটা পিআরবির দ্বারা হয়েছে, যেভাবেই হোক, অ্যান্সার কিতে ভুল হোক, প্রশ্নে প্রিন্টিং মিস্টেক হোক, এখানে সিদ্ধান্ত পিআরবিকে নিতে হবে, পিআরবিদের গুরুত্বপূর্ণ স্যার, সম্মানীয় স্যারদেরকে নিতে হবে, যে ভুল যাতে সঠিক ন্যায় বিচার হয়, ছেলেমেয়েরা যেন সঠিক ন্যায় বিচার 2 যেন 4ই হয়, সেই ন্যায় বিচারটা পিআরবির মানে পরবর্তীতে এরকম ভুলের মতন যেন না হয়, তাহলে আমরা সত্যি মানে পিআরবির কাছে কৃতজ্ঞ থাকবো। এটাই শেষ কথা হচ্ছে এখানে। তাহলে ভিডিওটি এর তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর মতামতটা কেউ মিস করবে না, কমেন্ট বক্সে প্রত্যেকে জানাও, কারণ তোমাদের উল্লেখযোগ্য মতামতটাই কিন্তু পিআরবিকে সেন্ড করা হবে, মনে রাখবে কিন্তু। বা পিআরবি যদি ভিডিওটা দেখে, তাহলে পিআরবি কিন্তু দেখতে পারবে যে হ্যাঁ ছেলেমেয়েরা কি চাইছে, তাহলে একটা ভিডিওর মাধ্যমে বার্তা যাবে যে পিআরবি কি করা সম্ভব, বা তোমরা কি চাইছো পিআরবির কাছে, সেই বিষয়টা করতে পারো, অথবা এই ভিডিওটা পিআরবিকে মেলও করে দিতে হবে। তাহলে ভিডিও এগুলো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।